أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين إلى آخر الآية আগের যে কথা চলতেছিল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফেররা যারা এত নিয়ামত দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলি নিদর্শন দেখার পরেও যারা আল্লাহকে মানে না, আল্লাহর কথা স্বীকার করে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এর পূর্বের আয়াতে এটা বলা হয়েছে যে তারা তাদের সমূলে আল্লাহ বিনাশ করে দিয়েছে, মূলসহ শিকড় সহ তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের কাছে আযাব আসতে এমনভাবে যে তাদের খবরই নেই। এটা দুনিয়াতে ছিল এবং দুনিয়ার পরে আবার আখিরাতেও যে তাদেরকে আযাব দিবেন এই কথাটা আল্লাহ বলতেছেন সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইউখজিহিম, এরপরে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে আবার লাঞ্ছিত করবেন, তাদের মধ্যে সেরকম আল্লাহর আযাব আবার আসবে, তারা কোনো সম্মান পাবে না। ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, আচ্ছা তোমরা যে দুনিয়াতে আমার সাথে অন্য কাউকে শরীক করতা, কোথায় ওরা, আজকে কোথায়? এবং কি শরীক যে করতা শুধু তা না, এদের ব্যাপারে ঝগড়া করতা মুসলমানদের সাথে। এখনো অনেকেই করে, একজন যাদেরকে পূজা করতেছে, মনে করেন যে মাজারের যে বন্ড যারা আছে, বিভিন্ন মাজারে বন্ডরা যারা বসে আছে বা শুয়ে আছে বা খায়, ওদের অনেকে চলে গেছে, ওদের খবর নাই, লোকেরা বন্ডরা ওদের নামে টাকা কামাই করার জন্য করতেছে। তো তাদের কাছে যখন বলা হবে যে তাওহীদের কথা, আল্লাহ তাআলার দ্বীনের কথা, তখন তারাও ঝগড়া করে, বলছে না আমার হুজুর এরকম, এটা আমাদের ফির এরকম, আমাদের ফিরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এরকম ভাবে তারা ঝগড়া করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তুশাকুনা ফীহিম, ওই সমস্ত শরীক যারা তোমরা করে রাখছিলা দুনিয়াতে এবং যাদের ব্যাপারে তোমরা ঝগড়া করতাম একে অপরের সাথে, তো ওরা কোথায় আজকে, ওদের অস্তিত্ব কোথায়, ওরা কি করতে পারবে তোমাদেরকে, এভাবে বলবে, যেন এই প্রশ্নটাও তাদেরকে আরো কিছু লাঞ্ছিত করার উদ্দেশ্যে। একটা মানুষ যখন অপারগ হয়, কোনো একটা কাজ করতে পারে না, সেই কাজটা করতে তাকে বাধ্য করা তাকে লাঞ্ছিত করা, তাই না? এটাও একটা আযাব মিন জানিবিল্লাহ। তো বলছে ক্বাল আল্লাযীনা উতুল ইলম, তখন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা কি বলবে, ইন্নাল খিজিয়াল ইয়াওমা ওয়াস-সুআ আলাল কাফিরিন, বলছে আজকে যে লাঞ্ছনা এবং খুব খারাপ অবস্থা, এটা সব কাফেরদের উপরে আজকে বর্তাবে এবং কাফেররা সব কিছুই পাবে, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনাও পাবে এবং খুব খারাপ ব্যবহার তাদের সাথে করা হবে, এই দুইটাই যেন তারা পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন তাদেরকে মৃত্যুর সময় যখন তাদের জান কবজের করবে, তখন তাদের কি অবস্থা হবে ওইটা নিয়ে কথা হচ্ছে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, ওই সমস্ত লোক যাদেরকে ফেরেশতারা যখন জান কবজ করবে, তাদের মৃত্যুর সময় তাদের জান নেওয়ার জন্য যখন ফেরেশতারা আসবে, যালিমি আনফুসিহিম, এরা কারা, তারা নিজের উপর নিজে জুলুম করছিল, এই সমস্ত লোকদেরকে যখন জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, তখন তারা কি বলবে, ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু, তখন তারা শান্তি বার্তা পেশ করবে, বলবে যে দেখেন আমাদের সাথে আপনার ঝগড়া নাই। ফেরেশতাদেরকে বলবে, বলছে দেখেন আমরা কোনো এরকম খারাপ কাজ করি নাই। ওরা তখন অস্বীকার করবে, মা কুন্না না'মালু মিন সু, এই কথাটা বলবে এবং তাদের সাথে ফেরেশতাদেরকে মানানোর চেষ্টা করবে। তো ফাআলকাউস সালামা শান্তি বার্তা তাদের সামনে পেশ করবে এবং বলবে কি, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো খারাপ কাজ তো করিনি বা আমরা করার মতো নয়, আমরা তো খারাপের সাথে নাই, এরকম বলবে। বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলতেছেন যে
তোমরা যে বলতেছো যে করো নাই, বরং তো অবশ্যই তোমরা করেছো, এবং এটা আল্লাহ ভালোভাবে জানেন তোমরা কি করতে দুনিয়াতে, এই সম্পর্কে আল্লাহর খুব ভালো খবর আছে। সুতরাং তোমরা এখন আর অস্বীকার করে কোনো লাভ হবে না। ফেরেশতারাও বলবে এটা তো তোমরা মানে মিথ্যা বলতেছো, পৃথিবীতে যখন ছিলা মানে যতদিন তোমাদের হায়াত ছিল সব উল্টা পাল্টা করছো, যা ইচ্ছা তা করছো, এখন তোমার আর সময় নেই, তখন আল্লাহর পক্ষ থেকে ধরা আসবে, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তুমি মানে অস্বীকার করো, তোমার শাস্তি তোমাকে পাইতেই হবে। তখন তারা অস্বীকার করবে। এমনকি কাফেররাও মানে মুশরিকিনরাও আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবে, ওয়াল্লাহি মা কুন্না মুশরিকিন ওয়াল্লাহি রব্বিনা, আল্লাহর কসম করিয়াই বলবে। মানে কত মানে দৃষ্টতা দেখে, দুনিয়াতে সব করছে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ধরলো তাদেরকে, তখন বলতেছে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। বলছে আল্লাহর কসম করে বলতে, আল্লাহকে বলতেছে, বলছে মানে আমাদের রবের কসম আমরা মুশরিক ছিলাম না। তো কে ছিল মুশরিক? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তখন বলবে যে তোমরা মুশরিকই ছিলা, এটা লিপিবদ্ধ আছে, সবকিছু আছে, আল্লাহর কাছে আছে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বলছে তোমরা সবাই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, এবং এইখানে জাহান্নামে তোমরা একদিনের জন্য না, সব সময় সর্বদা ওখানেই থাকবে, তোমাদেরকে ওখান থেকে বের করা হবে না। জাহান্নামে দেওয়াটা একটা আযাব আছেই, কিন্তু জাহান্নামে সবসময় থাকার কথা ঘোষণা করা এটা আরো বড় মারাত্মক আযাব। ওই চিন্তাটাই তাদেরকে তো একেবারে শেষ করে দেবে। মানে এটা কি, এখান থেকে তোমাদেরকে আর বের হতে দেওয়া হবে না জাহান্নাম থেকে, এরকম যদি বলা হয়, তাহলে এটা মানে আযাবটা তাদের সবসময় থাকবে, ওই চিন্তাটাই যথেষ্ট তাদের আযাবের জন্য, আরো বড় একটা আযাব তাদের উপর হয়ে গেল। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নাম এটা হলো অহংকারী যারা আছে। এখানে অহংকারী মানে আল্লাহর নিয়ামতকে স্বীকার না করে আল্লাহর নিয়ামতের সাথে কুফর করা, এটা সবচেয়ে বড় অহংকারী। এতগুলি নিয়ামত আল্লাহ তাআলা এর আগে সূরার শুরুতে যেগুলা বর্ণনা করছে, যে সমস্ত নিয়ামতকে মানে মানুষ গণনা করে শেষ করতে পারবে না। মানে মানুষের শরীর দেখলেও তো হয়ে যায় আল্লাহর নিয়ামত কতগুলি আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে, এটাও তো চিন্তা করলে হয়ে যায়। এত নিয়ামতের পরেও যারা মানে অস্বীকার করতেছে, আল্লাহকে মানতেছেন না, তাহলে তারাই তো সবচেয়ে বড় অহংকারী। এটাই বলতেছে ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নাম হলো মানে খুব খারাপ ঠিকানা কাদের জন্য? অহংকারীদের জন্য। যারা অহংকার করে পৃথিবীতে, যারা দিন মানে না, আল্লাহর মানে কথাকে মানে না, তাদের জন্য এটা হলো খুব খারাপ একটি ঠিকানা। তারপরে আল্লাহ তাআলা এটার সাথে সাথে এটা একটা নিয়ম কোরআনের, যে মানে খারাপ লোকের কথা বললে ভালো লোকের কথা বলে, আর ভালো লোকের কথা বললে খারাপ লোকের কথাটাও বলে। কেন? খারাপ থেকে মানে বেঁচে থাকার জন্য এবং ভালোটাকে সবসময় গ্রহণ করে রাখার জন্য, এটাই আসল উদ্দেশ্য থাকে। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا, যখন বলা হবে মানে মুত্তাকি পরহেজগার যারা আল্লাহর বান্দারা আছে ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মানে মুত্তাকি পরহেজগারদেরকে যখন বলা হবে মাযা আনজালা রাব্বুকুম, আপনাদের প্রভু কি নাযিল করছেন, তখন তারা বলবে, সোজাই বলবে ক্বালু খায়রা, এটা অনেক উত্তম একটা জিনিস, খুব ভালো কল্যাণের জিনিস আল্লাহ আমাদের জন্য নাযিল করছেন। তো খায়ের বলতে এখানে আম আছে, যে কোরআন যে নাযিল করছে বা দুনিয়ার মানে আখিরাতের যত নিয়ামত নাযিল করছে সবকিছুই খায়ের। এটা মানে খায়ের ছাড়া বাইরে নাই, সব কল্যাণের মধ্যে আছে। আর সবচেয়ে বড় খায়ের হলো কোরআনে মাজিদ, তাই না? এটার মাধ্যমে আমরা বাকি সব খায়ের যত মানে কল্যাণের জিনিস সবকিছু আমরা জানতে পারতেছি। লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা এই পৃথিবীতে ভালো ব্যবহার করবে, আল্লাহর দ্বীনের সাথে ভালো মানে আচরণ করবে এবং আল্লাহর নিয়ামতগুলোর সাথে ভালো আচরণ করবে, ইহসানের সাথে পৃথিবীতে চলবে, এদের জন্য হাসানা থাকবে, ভালো থাকবে, বেহেশত হবে এবং মানে আঞ্জাম ভালো হবে। ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়ালানি'মা দারুল মুত্তাকিন, আখিরাতের যে ঘর এটাই সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ তাআলা এটা বলতে ওয়ালাদারুল আখিরাতি খায়রুন, যদিও বা দুনিয়াকে এটা মানে দারুল উলা বলে, মানে প্রথম ঘর আর কি, যা আমাদের বসবাসের। এরপরে যেটা আসল ঘর আসবে এটা দারুল আখিরা,
দারুল আখিরা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মানে অনেক জায়গায় বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতের ঘর এটাই হলো আসলে জীবন। তো যারা মানে বেকুফ এরা মনে করে যে দুনিয়ার শেষ মানে এটা জীবনেই শেষ, অথচ মানে জীবনের শুরুই হয় মানে এই দুনিয়া যখন শেষ হয় তখন আসল জীবনের শুরু হয়। এটা কেউ বলছেন আর কি, মৌতকু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, যে মৌতকে কেউ যারা মানে বেকুফ যারা গাফেল এরা মনে করছে যে মৌত এটাই হলো জিন্দেগির শেষ। হ্যাঁ, হে ইয়ে দাওয়ামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, বলছে যে আসলে এটা যে মানে মৌত এটা হলো কি আসল জীবনের যেন প্রারম্ভ শুরু হলো আর কি, আসল হায়াতের শুরু হলো। তো এটা আসল জীবন হলো আসলে আখিরাতের জীবন। কারণ দুনিয়ার জীবন আপনি যতই বলেন দুনিয়ার জীবন মানুষ বেশি থেকে বেশি 100 বছর পাবে, 200 বছর পাবে, তাই না? 200 বছর তো এখন খুব কমই পায়। তো এখন বর্তমান হিসেবে ধরলে মানে মনে করেন 100-150 বছরই পাইল, তাহলে এটা আখিরাতের প্রথম দিন যেটা হবে কিয়ামত, ওই দিনের তুলনায় এটা কত পড়ে একটু যদি চিন্তা করেন তাহলে বোঝা আসবে। কোরআনে আল্লাহ বলতেছেন মিকদারুহু 50,000 সানা, কত মানে 50,000 বছর একদিন, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। এখন একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, সেই দিনের তুলনায় 100 বছর এটা কয় মিনিট হয় আপনি চিন্তা করতে পারেন, তাই না? 50,000 বছরওয়ালা দিন ওইটাকে যদি 24 ঘন্টা ভাগ করেন, সেই হিসাবে যদি মিনিটে ভাগ করেন, আমার মনে হয় 100-150 বছরের জীবনটা কয়েক মিনিট, বেশির থেকে বেশি কয়েক মিনিট। তো এটা জীবনটাই বাকি। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছে ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এটা আল্লাহ নিজে বলতেছে। এই জীবন এটা আল্লাহ দিয়েছে আমাদেরকে। তো ওই আল্লাহ আবার বলতেছে যে এই জীবন এটা হলো একেবারে খেলাধুলা, মানে মনে করো এটা স্বপ্নের মতো, বাচ্চারা যেমন খেলে ওটা যেমন বাস্তবতা নাই, এই দুনিয়ার জীবনেরও কোনো বাস্তবতা নাই। তবে দুনিয়ার জীবনে তোমাদেরকে কাজ করে আখিরাতের জন্য কামাই করতে হবে, এটা তাহলে তখন আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেতের জায়গা, সেই হিসেবে দুনিয়া থেকে তোমরা যদি অর্জন করতে পারো আখিরাতে তোমাদের কামিয়াবি হবে। এটাই মানে বলা হচ্ছে ওয়ালা দারুল আখিরাতি খায়রুন, আবার ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আখিরাতের মধ্যে দুটো ঘর হবে, একটা ফুজ্জার এবং ফাসিকিনদের ঘর, আর একটা হবে মুত্তাকিনদের ঘর। তো মুত্তাকিনদের যারা আল্লাহ মানে বান্দা পরহেজগার ব্যক্তি, তাদের ঘর যেটা হবে ওইটা হবে জান্নাত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হবে, তাই না? আর রাহমাতুল্লাহ ফুজ্জার যারা আছে ফাসিক ফুজ্জার, তাদের যেটা ঘর হবে এটা হবে জাহান্নাম, তাই না? তাহলে দুইটা ঘর, একটা হলো আল্লাহর বান্দাদের, এটা হলো মানে মুত্তাকিনদের ঘর, এটাকে আপনি জান্নাত বলতে জান্নাতই বলবেন, এবং আরেকটা হলো জাহান্নাম যেটা ফুজ্জার ফাসিকিনদের ঘর। তো বলছে যে যারা মুত্তাকিনদের যে ঘর এটা হলো খুব বেশি উত্তম, খুব বেশি ভালো, ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। এটা আবার কি, এটা তাফসীল আবার হাদিসের মধ্যে কোরআনে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, দেখেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার। এটা হলো কি অনেক মানে বাগান, জান্নাত আদন। আদন আসলে জান্নাতের একটা নাম আর কি, জান্নাতের বিভিন্ন নাম আছে, ফেরদাউস আছে, আদন আছে, দারুল খুলদ আছে, এরকম ভাবে বিভিন্ন নাম থাকে। আদন আসলে এটা ওই এমনি একটা ইয়েমেনের এক শহর আছে, ওখানে মুক্তা পাওয়া যায় আর কি একটা পাহাড় থেকে, সেই হিসাবে ওটাকে আদন বলে। তো এখানে জান্নাতে আদন মানে হয়তো আল্লাহ তাআলা ওই জান্নাতকে এরকম বিভিন্ন মণি মুক্তা দিয়ে সাজায় রাখছেন, এই হিসাবে জান্নাতে আদন। তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যে কত রকমের জান্নাত দিবে এটা বান্দা মানে জানে না, মানে কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কত রকমের জান্নাত আল্লাহ তাআলা দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস তলব করো, এটাই চাও, আল্লাহর কাছে মাগো, জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ আমাদেরকে দেয়। ওইটা দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এছাড়া আল্লাহ তাআলা যত জান্নাত আছে, কারণ আল্লাহর ঘোষণা এটাই
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যা মন চায় তা সেখানে তোমরা পাবে। তাহলে যেটা আপনার মন চাইবে এটা পাবে। যদি বড় বড় জান্নাতের মন চায় জান্নাত পাবে, আল্লাহ তাআলার সাথে সাথে মানে মন চাইবে ওদিকে হাজির, এরকম হবে। তবে যেহেতু ভালো জিনিস দেখলে মানুষের রুচি মানে একটু উঁচা হয়ে যায়, তো খারাপ জিনিস কেউ চাইবে না। মানে কেউ হয়তো মনে করবেন যে যা চাই তা পাইলে, অত নওয়াজবিল্লাহ বলছি ক্রিকেট খেলা পাওয়া যাবে, কথার কথা কেউ প্রশ্ন করলো, তো হয়তো এরকম মানে ছোট খাটো জিনিস যেটা মানে কুরুচিপূর্ণ ওই সমস্ত জিনিসের দিকে মানুষ যাবেই না। একজন হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্ন করছে, বলছে হযরত জান্নাত মে সব মিলতা है क्या मुझे हुक्का मिलेगा? নওয়াজবিল্লাহ এই প্রশ্নটা করছে, মানে হুক্কা বোঝাতো না যে সীসা কিটা, বলছে আমি কি হুক্কা পাবো? তা ও মনে করছে ওর জীবনটা হুক্কার মধ্যে সীমিত, আর কিছু দেখে নাই, সেই জন্য সবকিছু পাবে প্রথমেই নজর গেছে হুক্কার দিকে, এটা স্বাভাবিক, তাই না? তো তানভীর রহমতুল্লাহ আলাইহি বলছে যে তুমি চাও পাবে আল্লাহর ওয়াদা মতে, তবে জান্নাতের নিয়ামত দেখে তুমি হুক্কা চাইবে না, হুক্কার কথা ভুলে যাবে তুমি। কি হুক্কা, এত নিয়ামতের সামনে হুক্কা আবার কি, তাই না? এরকম আর কি। তো এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু রাখবেন। ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার, মানে জান্নাতের মধ্যে মানে এরা প্রবেশ করবে এবং জান্নাতের নিচ দিয়ে মানে নাহার নদী প্রবাহিত হবে। লাহুম ফিহা মা ইয়াশাউন, ওই জান্নাতে তারা মানে তাদের জন্য ওই সব কিছু থাকবে যা তারা চায়। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে এভাবেই বদলা দিবেন। কারা? الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم, ওই সমস্ত মানে মুত্তাকিনদের আবার একটু পরিচয় দিচ্ছেন যে এদের মৃত্যুর সময় কি অবস্থা হবে। ওদের কাফেরদের মৃত্যুর সময় তো হয়েছে, তখন তাদেরকে ফেরেশতারা বলছে, ফেরেশতাদের সাথে সমঝোতা করার চেষ্টা করছে এবং বলছে যে আমরা তো শিরিক করি না, খারাপ মানুষ না, আমাদের সাথে এরকম করিয়েন না, এরকম খুব বুঝাইছে ফেরেশতাদেরকে। তো বুঝাই তো লাভ নাই, তারা বলছে যে কি করছো না করছো আল্লাহর কাছে সব রেকর্ড আছে, আল্লাহ জানে, তুমি আজকে আমাকে চাপলুচি করতে হবে না, করিয়া লাভও নাই তোমার এই দুষ্টামি করে। যারা মুত্তাকি মানে পরহেজগার দিনদার, এরা যখন মারা যাবে তাদের সাথে কিরকম অবস্থা হবে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা, এরা খুব ভালো অবস্থায় থাকবে যখন তাদের জান কবজ করবে ফেরেশতারা, তখন মুত্তাকিরা খুব ভালো অবস্থায় থাকবে এবং ফেরেশতারা এসে কি বলবে? ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তাদেরকে বলবে যে আপনাদের জন্য শান্তি এবং সব রকমের নিরাপত্তা, আপনাকে চিন্তা করতে হবে না, আসসালামু আলাইকুম বলে তাদের সাথে মোলাকাত করবে ফেরেশতারা এসে। এবং এরপরে এদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, কত বড় কথা, বলছে আপনারা জান্নাতে প্রবেশ করেন, যে কাজ আপনারা করতেন এই কাজের মানে প্রতিদান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাত তৈরি করে রাখছেন, এই জান্নাতে আপনারা প্রবেশ করেন, এটা বলা হবে। এটা ওই যে সূরা ইয়ার মধ্যে যুখরাফ দুখান সূরার নামটা মনে আছে, সূরা ফুসসিলাত, মনে সূরা ফুসসিলাতে আল্লাহ তাআলা এটা আরো সুন্দর করে বলছেন, এই যে মানে মুত্তাকিনদের সাথে কিরকম ব্যবহার করা হবে। ওইখানে মানে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মানে মওতের সময় তাদের কাছে মানে ফেরেশতারা আসবে, আর আসে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বলবে যে তোমরা ভয় করিও না, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ ভয় হয় যদি সামনের যেদিকে যাচ্ছে ওইদিকে যদি অনাবাদ থাকে, ওইদিকে অপরিচিত থাকে, ওইদিকে যদি মানে আশঙ্কা থাকে, তাহলে ভয় হবে স্বাভাবিক যে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে। যেমন হাদিসের মধ্যে আছে না, মানে লাশকে যখন নিয়ে যাওয়া হয় তো সে মানে যদি বদকার হয় তো বলবো যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমি মানে অপরিচিত জায়গায় কেন নিয়ে যাচ্ছ, এরকম বলবে। আর যদি দিনদার হয় বলবো যে কেন লেট করতেছো, আমাকে তাড়াতাড়ি পৌঁছায় দাও আমার জায়গায়, আমার সব কিছু তো রেডি আছে। এটা ফর এক্সাম্পল মনে করেন কেউ মানে এখান থেকে যদি দেশের মধ্যে সব কিছু রেডি রাখে, ঘর বানাইছেন বা মানে গার্ডেন বানাইছেন, ঘরের মধ্যে মানে লোক রাখছেন, খাদ্দামা আছে, সব কিছু রেডি, মানে টেবিল সাজানো, আপনার কথা কথা বেডরুম সাজানো, সব কিছু রেডি আছে এবং ব্যাংক ব্যালেন্সেও আছে, মানে ব্যাংকে পয়সাও আছে। আপনাকে যদি বলা হয় এখনই আপনার টিকিট
চলে যান। তা আপনার চিন্তা হবে? বলছে আমার তো সব রেডি আছে, ঘরে যাব, হাত ধুইয়া বাস ভাত খাবো, ঘুমাবো, এই তো। মানে আর তো আমার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার সব রেডি আছে। ওখানে গেলে পকেটও ভরা থাকবে আর এদিকে সব ঠিক থাকবে। তো ওই ব্যক্তি কোনোদিনও চিন্তা করবে না। হ্যাঁ, লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন, এরকম অবস্থা, মানে তাদের কোনো ভয়ের কারণ নেই। আর যদি এখান থেকে দেশে কিছু না পাঠায়, কোনো গার্ডেন তৈরি করে নেই, জমিনের একটি তিলও কিনে, মানে পরিমাণ জমিন কিনে নাই, তাহলে মানে কোনো বাগান বানায় নাই, একটা ঘর বানায় নাই, এবং ব্যাংকও খালি, মানে সব কিছু এরকম যদি হয়, তাহলে তাকে যদি কেউ মানে দরিয়া বলে যে তোমাকে এখন টিকিট দেওয়া হচ্ছে, তুমি যাও, সে বলবো যে একটা দিন সময় দাও, 2টা দিন সময় দাও, আমি মানে অল্প কিছু কাজ করে কিছু কামাই করি, আর 2টা মাস আমাকে সুযোগ দাও, কিছু বেতন পাইলে অন্তত ওইটা নিয়ে যাই, আমি কেমনে কি মুখ দেখাবো? আমি তখন সে মওতকে ডাকবে না, সে বলবে যে হাই, যদি আমি আত্মহত্যা করতাম তো ভালো হইতো, এর চেয়ে এইভাবে কি মানে কোথায় যাব, আমি কার কাছে যাব? কারণ সব অন্ধকার, সামনে কিছু কোনো উজ্জ্বল ভবিষ্যৎ কিছু নেই, তার ওখানে কিছু সব খালি। তো সেম কাফেরদের এই অবস্থা হবে, কাফেররা যা করবে ও মুসলিমরা, তো সব কিছু যখন হাতে পাবে না কিছু, তখন বলবে যে মানে যদি আমাদেরকে লো আজ্জালতানা ইলা আজালিন করিব, লো আখারতানা ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এভাবে আরো কোরআনের অনেক জায়গায় আছে, বলবে যে আমাকে যদি একটু সময় দিতা, অল্প সময় দিলে আমি কিছু কাজ করতাম, আমি হয়তো ভালো হয়ে যেতাম, ঈমান আনতাম, আমার একটা কাজ হতো, এরকম বলবে, এরকম অবস্থা হবে, যেটা মানে কোরআন বলতেছে, বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছে আর কি মানে আমাদেরকে। তো তখন তাদের মানে সামনের দিকে তাকে যেন জোর করে টানিয়া বাস পৌঁছায় দেওয়া হবে তার যে পরিণতি ওইটার দিকে, কিন্তু সব অন্ধকার থাকবে, দুঃখ ছাড়া তার জীবনে আর কিছু থাকবে না। এটা মানে জাহান্নামের একটা মানে মেসাল আর কি। আর যদি ভালো হয়, যে বললাম যে যদি বুদ্ধিমান হয়, আগে থেকে সবকিছু রেডি করছে, তাহলে তাকে চিন্তার কোনো কারণ নেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বলবে যে আপনারা চিন্তাও করবেন না এবং কোনো পেরেশান হবেন না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাকে ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। এটা দুনিয়াতে কোনো মৃত্যু হয় নাই, এর আগে থেকেই ফেরেশতারা তাকে এরকম বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং বলবে যে দেখো আমরা তোমাকে নিতে আসছি তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। মানে কত মানে বড় ইহতিরাম আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। কি বলবে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, মানে আমরা তোমার বন্ধু, আমরা তোমার দুশমন না, তোমার সাথেই থাকবো, এই দুনিয়া থেকে নিয়ে যাচ্ছি, আখিরাত পর্যন্ত তোমাকে নিয়ে ছাড়বো। এরকম না যে তোমাকে মাঝপথে আমি ছেড়ে দিব, এরকম না, মানে তোমাকে তোমার ঘরে পৌঁছাই দেব, তোমার জন্য মানে খানা রেডি, তোমার জন্য ঘর রেডি, তোমার জন্য বাগান রেডি, তোমার জন্য হুর গেলমান সব তৈয়ার, তাই না? আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন, এটা তৈরি করে রাখছে মুত্তাকিনদের জন্য। হাদিস আছে না যে যতবার মানে আল্লাহর বান্দারা মসজিদে আসে, ততবার আল্লাহ তাআলা ওদের জন্য খানা তৈরি করে রাখেন। তাহলে আপনি যদি চান যে আমি মানে জীবনের খানাটা হিসাব করে তারিখ বাই তারিখ খাবো, তাও খাইতে পারবেন, সব রেডি রাখা হবে, কোনো রকমের কোনো মানে ট্রাভেল বা চিন্তার কারণ হবে না। তো মানে তাদেরকে বলা হবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারপর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়ে তোমরা যা ইচ্ছা তা করতে পারবে। কথা কেউ যদি মানে একটা বড় বাগান বানায়, একটা গার্ডেন বানায়, তো তার যদি নিজের মালিকানা থাকে, নিজের মানে আয়ত্তে থাকে, তো তখন যে সে যা ইচ্ছা করতে পারে না, এই গাছ থেকে খাবো, ওই গাছ থেকে খাবো, আমার ইচ্ছা করতে পারো, অসুবিধা নেই। নদীতে বসবে, ওখানে ছায়াতে বসবে, যত মন চায় যা মন চায় তা করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে সাথে সাথে পাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, কি হিসেবে? নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানি হিসেবে পাওয়া যাবে। তাহলে এত বড় অবস্থা যে হবে মানুষের মৃত্যুর সময়, এটা দুনিয়াতে ভালো করা এবং খারাপ করার উপরে ডিপেন্ড করে। আমি যদি ভালো করি তাহলে আমার মওত ভালো হবে, হাসরও ভালো হবে, এরপরের অবস্থাও ভালো হবে। আর যদি আমি দুনিয়াতে খারাপ হই তাহলে আমার মওতও খারাপ হবে, হাসরও খারাপ হবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। এটার উপরে ডিপেন্ড করে সব কিছু, যে আমি হায়াতটা কীভাবে কাটালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমরা যেভাবে জীবন কাটাবে সেভাবেই তোমাদের মওত হবে, আর যেভাবেই তোমাদের মওত হবে সেভাবেই তোমাদের হাসর হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে মানে জীবন কাটানোর এটাই মেইন। এটা কিভাবে কাটাবো? এটা যদি ভালো কাটাইতে পারি, মানে সব কিছু আল্লাহর নারাজগি থেকে দূরে থেকে যদি এই জীবনটা ভালোভাবে কাটাইতে পারি পরহেজগারী হিসেবে, তাহলে আমাদের জন্য সব রকমের ব্যবস্থা সুব্যবস্থা থাকবে মানে আখিরাতে গিয়ে, এবং আমাদের জন্য সব দরজা খোলা থাকবে। আর যদি নাউজুবিল্লাহ আল্লাহর দ্বীনের কোনো চিন্তাই করলাম না, আসল উদ্দেশ্য যেটা ওটা দেখলামই না, হ্যাঁ, আসল জায়গায় ঘর বানাইলাম না, এখানে আসছি কয়েকদিনের জন্য সফর আর কি, কয়েক মিনিট, বুঝলেন তো না, এই সফরটা কয়েক মিনিটের, কিন্তু ঘর বানাইলাম না, তাহলে আমাকে গিয়া পস্তাইতে হবে। হ্যাঁ, বাস কোনো পস্তানো কোনো ফায়দায় আসবে না। আসবে নাকি? কোনো আসবে না। আর ঘর বানাইতে চাইলে ঘর বানাইতে পারেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ঘর বানাবেন এবং আপনার কিভাবে আল্লাহ তাআলা এরকম বদলা দিবে প্রত্যেকটা জিনিসের। যেমন নাকি কথা 10 বার কুল হুয়াল্লাহু আহাদ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা শাহী মহল তৈরি করবে। বলতেছে প্লেস তো কাসরুন ফিল জান্নাহ, বুঝছেন? প্লেসের তো স্বপ্ন দেখতে পারি না আমরা, দুইটা একটা ইটের ঘর তো ওইটাও স্বপ্নে দেখা যায় না, অনেক সময় এটাও বানাইতে পারে না। জীবনের সব পুঁজি দিয়া একটা ইটের ঘর উঠানো যায় না, কিন্তু আপনি একেবারে কোনো কষ্ট নেই 10 বার খালি কুল হুয়াল্লাহু আহাদ বসে বসে পড়বেন। 10 বার পড়তে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট লাগবে। 10 মিনিটেই মনে করেন তো বসতেন এমনি গম না মারিয়া 10 মিনিট কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এটা পড়েন, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বদলায় আপনার জন্য জান্নাতের মধ্যে একটা শাহী মহল তৈরি করবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শোনার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বানাবো। তো ওদের ইচ্ছা ছিল যে বেশি বেশি জান্নাতে কাজ করবে জন্য আর কি, জান্নাতের কাজ বেশি করবে। তো বলছে যে আমরা তো এরকম হইলে তো দিনে কয়েকটা বানাইতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আকবার ওয়া আওসাউ। ওমর, আল্লাহর খজানার মধ্যে ভান্ডারের মধ্যে কোনো কমি নাই। তুমি মনে করছো বেশি পড়লে আল্লাহ দিতে কি সংকোচ হয়ে যাবে, আল্লাহর মানে কম হয়ে যাবে? না না না, তুমি যত পড়তে পারো তার চেয়েও বেশি আল্লাহ তোমাকে দেবে, এরকম। তাহলে আমরা যদি এরকম কথা সুবহানাল্লাহ পড়েন, ঈমানের সহিত যদি সুবহানাল্লাহ পড়েন, এটার মর্তবাই কত। বুখারী শরীফের আছে হাদিস, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, মানে মিজানের পাল্লা মানে ভরে দিবে, এত বেশি সওয়াব হবে আলহামদুলিল্লাহ বললে একবার। এরকম সুবহানাল্লাহ বললে আসমান জমিনের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করবে। আর কি চাই? তাই নামাজ পড়তে হবে না? এটা উল্টা বুঝিয়ে না আবার। তো এগুলা খুব ফায়দার জিনিস, এগুলা বেশি করা দরকার। এটাই জীবন, এটাই বাস্তব। এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের মতো বোকা আর কেউ নেই। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, যদিও বা হাদিসটার উপরে কেউ কালাম করছে কেউ, মানে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে মানে চালাক মানুষ, বুদ্ধিমান কে? ওই ব্যক্তি যে নিজেকে নিজের নফসকে কন্ট্রোলে রাখছে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করতে পারছে, সে হলো সবচেয়ে বড় চালাক, তাই না? এইরকম আমাদেরকে সেই রকম চালাক হতে হবে, দুনিয়াতে থাকিয়া আখিরাত বানাইতে হবে, ঠিক না? আল্লাহ তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে আজকে গর্বের